আমার সাজগোজ আর হাসিখুশি চেহারা দেখে কেউ মনেই করতে পারবে না আমার মনেও কিছু আহত, দাগ কাটা ঘটনা আছে। হুম, আসলে আমি খুব হাসিখুশি থাকি, দাঁত বের করে হাসি, মন খুলে হাসি, ভালোবেসে হাসি, কাউকে সুখী রাখার জন্যেও হাসি। কিন্তু আমারও যে মনে কষ্ট আছে সেটা হয়তো অনেকে জানেন না। একসময় আমার মা আমার কাছে থাকতো। প্রায় ১১ বছর। তা প্রতিটা মুহূর্ত মনে হতো আমার বাসাটা খুবই ভরপুর, ভরপুর আর ভরপুর। কিন্তু একদিন কাজ থেকে ফিরে শুনতে পাই, তোমরা আমাকে নিয়েই কথা বলতেছো। হ্যাঁ, তুমি বলতেছো এখানে আর থাকার পরিবেশ নাই। পরিবেশটা কে নষ্ট করছে? কথাটা জিজ্ঞেস করলে হয়তো তুমি মন খারাপ করবা। তোমার কোনো এক বাচ্চা রাগ করে খায় নাই, শুনতাম। একদিন বাসায় ঢুকে দেখি সে আমার সামনের থেকে খাবার নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। আমার চোখটা হয়তো ভুল হইতে পারে, আমার কানে শোনাটাও হয়তো ভুল হতে পারে, কিন্তু তুমি কি জানো, আমি তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসছি এবং তোমাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করছি। তোমার মুখে হাসি ফোটানোর জন্যে সোনার দোকানে গেছি। তুমি হয়তো অনেকের কাছ থেকে মা ডাকটা শুনবা অনেক সুন্দর করে, কিন্তু আমার মা তো একটাই। অনেকগুলো মা তো আমি দেখি নাই, কিন্তু একটা মায়ের মধ্যে অনেকগুলো রূপ আমি দেখছি। তুমি মসজিদে গিয়ে কান্নাকাটি করছো তোমার প্রিয় বাচ্চা কাচ্চার ভিসার জন্যে, সেটাও আমি দেখছি। তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছো তোমার নিজের ভাইদের জন্যে। তুমি কখনো মনে করতে পারো নাই যে এই মানুষটা তোমাকে ভালো রাখার জন্যে কত কিছু করছে। সেটার প্রমাণ হচ্ছে গিয়ে তোমার ছোট ছোট বাচ্চাদের অসঙ্গতি কথা, যেটা তোমার কাছ থেকেই শুনছে। হ্যাঁ, ঢেকি স্বর্গে গেলেও কিন্তু মানে ওইভাবেই ব্যবহার হয়, বাড়া বাঁধে। ঢেকিটা হচ্ছে কে, আর আমি তোমার কে? কথাগুলোর উত্তর তুমি আমাকে দিও এক সময়। থ্যাংকস ফর ওয়াচিং।